মেয়েরা কর্তৃক আয়োজিত আজকের এই বাউল গানের সম্মানিত সভাপতি জনাব শহীদুর রহমান শহীদ ভাই, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মির্জাপুরের গণমানুষের নেতা, সাবেক দরিদ্র বিভাগের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক জননেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী। উপস্থিত আছেন মির্জাপুর উপজেলা বিএনপির সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রব ভাই। উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের ভাই। উপস্থিত আছেন মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএম শফিকুল ইসলাম ফরিদ ভাই। উপস্থিত আছেন মির্জাপুর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জনাব আবুল হোসেন। নাম বললে অনেক নাম আছে, আমি সংক্ষেপে বক্তব্য শেষ করব। তো আজকে এই বাউল গান শুনলে বা বুঝলে অনেক কিছুই, এবং না বুঝলে সবসময় সে না বুঝলেই থাকে। তো আশা করব আজকের এই গান আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন, সুশৃঙ্খলভাবে, কোনো হট্টগোল করবেন না। শিল্পীরা আছেন, ওনারা গান গাবেন, আপনারা শুনবেন। তো ইনশাআল্লাহ সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী এই মির্জাপুরে ধানের শীষ নিয়ে আসবে। তাকে আপনারা সকলে বিপুল ভোটের মাধ্যমে তাকে সংসদ সদস্য নির্বাচিত করবেন। এবং আপনারা জানেন আমার চাচা মরহুম তারিকুল ইসলাম নয়া এই গোড়া ইউনিয়নে দুইবার নির্বাচন করেছেন এবং চেয়ারম্যান বানিয়েছেন। সুখে শান্তিতে আওয়ামী সরকারের আমলে চেয়ারম্যানগিরি করতে পারেন নাই। আল্লাহ তাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন। আমি তার মাগফিরাত কামনা করি, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তারই উত্তরসূরি হিসাবে আমি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নির্বাচন করেছি, আপনারা সবাই অবগত আছেন। আমার ভোটের রেজাল্ট উল্টিয়ে দিয়ে আওয়ামী লীগের এই ইউনিয়নের সভাপতি যিনি ছিলেন তাকে নির্বাচিত করেছিলেন। আশা করি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন যখনই আসুক, আপনারা দয়া করে একটিবার আমাকে নির্বাচিত করবেন। আবুল কালাম আজাদ সিদ্দিকী একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে এই গোড়াইতে যেখানে যত কাজ কাম আছে ইনশাআল্লাহ আবুল কালাম আজাদ সিদ্দিকী যদি এমপি হতে পারে, গোড়াইকে একটা মডেল গোড়াই হিসাবে উপহার দিব। এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী জিন্দাবাদ। এবং সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেছি। ধন্যবাদ সবাইকে।